নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করব বাংলাদেশের একটা রান্না, ঢাকাই মাছ। তো চলো কিভাবে রান্না করি দেখাই। মাছগুলো দেখো সুন্দর করে সাজিয়ে লিচি কড়াই। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের আদাকে বাটিয়ে লিচি, বাটিয়ে দিয়ে দেবো। এবার লিচি 3-4টে বড় বড় পেঁয়াজ, সেটাও ছিলে বাটিয়ে লিচি, বাটিয়া করে দিয়ে দিলি। এবার দেবো, এবার দিয়ে দিলি হলুদ গুঁড়াটা ভালো করে দিয়ে দিলি। এবার দিলি শুকনো লঙ্কার গুঁড়া, মানে বেশি করে লঙ্কা গুঁড়াটা দিতে হবে। এই রান্নাটা না একটু ঝাল ঝাল করে হবে, তাহলে খাইতে ভালো লাগবে। এবার শুকনো লঙ্কার গুঁড়া দেওয়ার পর এবার দিলি জিরা গুঁড়া, জিরাটাকেও গুঁড়া করে নিচ্ছি শিলনোড়ায়। এবারে জিরাটাকেও দিয়ে দিলি গুঁড়া। আরও দেবো এক গোচ্ছা, মানে বেশি করে একটু কাঁচা লঙ্কা। আর দেবো লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। হ্যাঁ, দেখো আমি এখনও কিন্তু গ্যাসটা জ্বালাইনি। এই রান্নাটা ঠিক এইরকমই করতে হবে। আর যদি গ্যাস জ্বালি করে করো তাহলে, বা উলান জ্বালি করে রান্নাটা করো, তাহলে কিন্তু হবে না। আর এই রান্নাটায় মেন হইল সরিষা তেল। দেখো এই রান্নাটা কিন্তু জল দিলে হবে না, জলে রান্না হবে না। এই রান্নাটা দেখো আমি মানে অনেক সরিষা তেল লাগবে। প্রায় এই কটা মাছ নিয়েছি আমি, প্রায় 200-250 গ্রাম শুধু সরিষা তেল দিচ্ছি, ঠিক আছে। এবারটা মাছগুলাকে এইরকম দেখো, আমি দেখাইটি কীরকম দেখছো, এইরকম করেই করতে হবে কিন্তু। হ্যাঁ, উল্টা পাল্টা করলে কিন্তু হবে না। এরকম করে ভালো করে নুন তেল মশলার সঙ্গে সবগুলোর সঙ্গে মাছের পিসগুলা ভালো করে মাখিতে হবে, ভালো করে। যে মানে এই মাছটায় রান্নাটাই হলো যত ভালো করে মাখিব তত ভালো মতন স্বাদ লাগবে। সেই জন্যে ভালো করে আমি দেখো কীরকম করে একটা একটা পিস নিয়ে ভালো করে নুন তেল ঝালের মধ্যে মাখিলেই লিয়া করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার এইরকম করে মাখি লিয়া তারপরে দেখো আমার ভালো করে মাখা হয়েছে। এবার কাটিয়া যে রাখছিলি ছোট ছোট করে টমেটোগুলা, এইরকম টমেটোটা এরকম করে দিয়ে দেবো। খুব সুন্দর করে সাজিয়ে দিলে কী হবে, উপর দেখতে কত সুন্দর লাগছে। দেখো মনে হচ্ছে না উক্ষুনি রান্নাটা হয়েছে খেয়ালি, কিন্তু না, রান্নাটা এখনও হয়নি। কড়াই কিন্তু আমি এখনও উলানে বা গ্যাসে বসাইনি। হ্যাঁ, যে তারপরে বসিব, তারপরে রান্না হবে। আগে রান্নাটা এরকম করেই করতে হবে, সমস্ত কিছু মাখি করে মশলা ফসলা মাছের সঙ্গে এরকম করে টমেটোটাকে মশলা মাখি করে কিন্তু সঙ্গে সঙ্গে উলানে বসিয়ে দিলে হবে না, রাখতে হবে 2-4 মিনিট। এই দেখো 2-4 মিনিট রাখার পর আমি গ্যাসে বসিয়েছি। এই দেখো আমি কিন্তু জল দেইনি। হ্যাঁ, এই রান্নাটা কিন্তু জল দিলে হবে না। এই যে মাছগুলা দেখো আমি কিছুক্ষণ বুসকি করে তারপরে ঢাকা দিচ্ছি 10 মিনিট। আরও ঢাকা দেওয়ার পর ঢাকাটাকে খুলতে হবে। খুলিয়া দুটো হাতা বা খুন্তির সাহায্যে মানে মাছগুলা যাতে দুদিকটা ভালো করে রান্না হয়, মানে উপর আর নিচ দিকটা, এই জন্যই করে একটা একটা মাছ এরকম আস্তে আস্তে সাবধানে, এইরকম সাবধানে করে কিন্তু উল্টিতে হবে। হ্যাঁ, নাইলে মাছগুলো সব ভেঙে যাবে। দেখো এরকম আস্তে আস্তে করে সাবধানে সমস্ত মাছগুলোকে এরকম করে 2-3 বার উল্টি করে রান্না করতে হবে, নাইলে কিন্তু সব মাছকে কাঁচা হয়ে রইবে। যেহেতু এটা তেল যায়নি তার জন্যে দেখো রান্নাটা এরকম করতে হবে। আর দেখো আমার রান্নাটা তোমাদের সঙ্গে গল্প করতে করতে হয়েছে। এবার উপর থেকে দিয়ে দিলি ধনিয়া পাতা। হ্যাঁ, এই রান্নাটা মানে যা খাইতে লাগে না, একবার ঘরে করিয়া শুধু মানে খাবো গরম ভাতের সঙ্গে। এটা হলো বাংলাদেশি ঢাকাই মাছের রান্না, বা কেউ বলে হাতে মাখা মাছ। হ্যাঁ, এত ভালো খাইতে হয়, যারা খায়নি তারা বুঝতেও পারবেনি। শেষে উপর থেকে, যেহেতু কাঁচা মাছ রান্না করছি মাছটার গন্ধ থাকতে পারে, তার জন্য উপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়াও দিতে হবে। দিয়া করে এবার দেখো আমাকে রান্নাটা হয়েছে। রান্নাটা কীরকম দেখতে লাগছে লোভনীয় না? তাহলে ঝটপট বানিয়ে নাও আর গরম ভাতের সঙ্গে খাও।